আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আমি কি খুব খারাপ? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? তিথি ছলছল চোখে তাকালো আমার দিকে। আমি আশ্চর্য হলাম। হওয়ারই কথা। তিথি আমার পিচ্চি অর্ধাঙ্গিনী। বয়স 17-18 হবে। যে তিথি বাসরাতেই আমাকে ওর কাছে যেতে মানা করেছিল, সে নিজেই এখন বলছে আমি ওকে ভালোবাসি না কেন। বেশ বড়সড় ধাক্কা খেলাম। হয়তো জ্বরের ঘোরে প্রলাপ বকছে। জ্বরের ঘোর কেটে গেলেই স্বাভাবিক হয়ে যাবে। এখন চলুন আপনাদের পিছনের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক। বাসরাতে আমি দরজা ঠেলে রুমে ঢুকতেই দেখলাম আমার পিচ্চি বউ খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমি মুচকি হেসে দরজা লাগিয়ে একটু এগিয়ে গেলাম। আমি গিয়ে খাটে বসতে বসতে বললাম, এ কি তিথি, তুমি এভাবে বসে আছো কেন? তিথি কোনো কথা বলছে না, দরদর করে ঘামছে। আমি একটু ভয় পেলাম। মেয়েটার জ্বর টর এলো নাকি? তোমার জ্বর উঠেছে নাকি? হাত এগিয়ে দিতেই তিথি পেছনে সরে গেল। আপনি আমার কাছে আসবেন না বলছি। কেন? আপনি খারাপ মানুষ। বুড়ো হয়ে আমার মতো পিচ্ছি মেয়েকে বিয়ে করেছেন। অবশ্য বিয়ে করেননি, টাকা দিয়ে কিনেছেন। কাঁদতে কাঁদতে বলল তিথি। আমি মুচকি হাসলাম। এইটুকু একটা মেয়ের মনে এমন ধারণা থাকাটাই স্বাভাবিক। এখনও তো বিয়ের জন্য উপযুক্ত নয়। আর আমি তো এখনই অধিকার ফলাচ্ছি না। আমার পিচ্চি বউকে সময় দিব। যখন ও অ্যাডাল্ট হবে তখনই অধিকার নিয়ে যাব ওর কাছে। তিথি, তুমি ভুল বুঝছো। আমি তো টাকা দিয়ে তোমার বাবা মাকে সাহায্য করেছি। টাকার বিনিময়ে বিয়ে করিনি তোমাকে। আপনি মিথ্যা বলছেন। আপনি একটা খারাপ লোক। আপনি আমার মতো একটা পিচ্ছি মেয়েকে কিনেছেন আপনার চাহিদা মেটানোর জন্য। আচ্ছা, আচ্ছা যাও, কিনেছি। এখন এদিকে আসো, দেখি তোমার জ্বর উঠেছে কিনা। আমি একটু এগিয়ে যেতেই তিথি বিছানা থেকে উঠে পড়ল। ছুবেন না আমায়। আমি কান্না করব কিন্তু। আরে তিথি, ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, কিচ্ছু করব না। এদিকে আসো। না, আসবো না। আহাব, আসো না। আসবো না বললাম তো। আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন, আমি চিৎকার করব কিন্তু। আচ্ছা, যাব না তোমার দিকে। এখন বসো বিছানায়। ভয় পেও না আমাকে, কিছু করব না তোমাকে। সত্যি বলছেন তো? পিচ্চিদের মতো বলল। আমি হেসে দিলাম। হুম। তিথি ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বিছানায় এসে বসল। আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে। তুমি এই বিয়েতে রাজি ছিলে না? না। কেন? আমি দেখতে খারাপ, বুড়ো? তিথি কিছুক্ষণ তাকিয়ে দেখলো আমাকে। আমি এমন অবস্থা দেখে হেসে দেই। না, আপনি কিছুটা বুড়ো হলেও যথেষ্ট হ্যান্ডসাম। মাথা নিচু করে বললাম, তাহলে? আমি এখন বিয়ে করতে চাইনি, পড়তে চাই। অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে। ও তাই? হুম। তা কোন ক্লাসে পড়ো তুমি? এসএসসি দিয়েছি। ও, কি গ্রেড পেয়েছো? গোল্ডেন A+। ও মা, তাই নাকি? ভালো তো। তুমি তো খুব ভালো ছাত্রী। আপনি শুধু ভালো বলছেন। আমি পুরো বিদ্যালয়ের ফার্স্ট ছিলাম। ও তাই? হুম, গুড গার্ল। কলেজে ভর্তি হতে চাও? হুম, চাই তো। কিন্তু আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলেন। চোখ থেকে টপ করে পানি পড়ল। আমি একটু এগিয়ে গেলাম, চোখের পানি মুছে দিলাম। আহা, কাঁদছো কেন? তিথি একটু ভয় পেলেও কিছু বলল না। আচ্ছা, এখন যদি তোমাকে আমি কলেজে ভর্তি করিয়ে দিই? সত্যি? খুশিতে জলমল করে উঠল তিথি। হুম, কিন্তু আমারও যে কিছু চাই। এবার তিথির মুখ কালো হয়ে গেল। নিমিষে মুখের হাসি মলিন হয়ে গেল। ভয়ের আধার হয়ে গেল মুখ। আমার কাছ থেকে সরে গেল। কি কি? তোতলাতে তোতলাতে বলল। আমি ইশারা দিয়ে স্মাইল দেওয়ার কথা বললাম। তিথি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, স্মাইল করো। সত্যি আপনি? হ্যাঁ, আমি তোমার মুখের হাসি দেখতে চাই। তিথি আশ্চর্যের মধ্যেও একটু হাসল। এখন যাও, ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে এসে শুয়ে পড়ো। তিথি মাথা নাড়ালো। পরদিন তিথিকে নিয়ে কলেজে ভর্তি করিয়ে দিলাম।
তিথি সেই খুশি, আমাকে জড়িয়ে ধরলো অজান্তে। পরে একটু লজ্জা পেয়ে ছেড়ে দিল। ধন্যবাদ। আসলে আমার মা বাবা কখনো আমাকে কলেজে ভর্তি করাতো না। পয়সার অভাবে সংসারই চলে না, আর কলেজে পড়া। মলিন হয়ে গেল তিথির মুখ। হুম, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করছো না। তিথি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি ইশারায় স্মাইল দেওয়ার ইঙ্গিত করলাম। তিথি হেসে দিল। আসলে তিথিকে আমি টাকার মাধ্যমেই বিয়ে করেছি। বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না আমার। নিজেদের কোম্পানি আর ব্যবসার দেখাশোনা করেই বয়স পেরিয়ে যাচ্ছিল। এখন তো 26-এর কোটায় পড়ে গেছে। মা বাবা তাড়া করলো বিয়ের জন্য। কি আর করা, বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হলো। সেদিন অফিস থেকে বেরোনোর সময় দেখলাম দারোয়ান চাচা বসে কাঁদছেন। আমি এগিয়ে গিয়ে চাচার কাঁধে হাত রাখলাম। কি হয়েছে চাচা? চাচা চোখের পানি মুছে নিলেন, মুখে হাসি ফুটিয়ে বললেন, কিছু না সাহেব। আমি রেগে গেলাম। চাচা, আপনি তো জানেনই আমি মিথ্যা বলা পছন্দ করি না, তবুও তুমি। চাচা কেঁদে দিলেন। সাহেব, কি বলবো, মাস শেষে যা বেতন পাই তা দিয়ে আগে চললেও এখন আর চলে না। মেয়ের লেখাপড়া, ঘর ভাড়া, এখন তো 2 দিন ধরে চুলায় আগুনও জ্বলছে না। আমার মায়াটা না খাইয়া মইরা যাইব, হাতে টাকা করিও নাই। আমি রাগ দেখিয়ে বললাম, তুমি আমাকে বলতে পারতে। আর সাহেব সাহেব কি? আমি ছেলের মতো তোমার নাম ধরেই ডাকবে। আর এই নাও টাকা, এগুলো দিয়ে তোমার বাসা ভাড়া আর কিছু খাবার নিয়ে বাসায় যাও। আজ আর কাজ করতে হবে না। চাচা কেঁদে দিলেন। আহা, কাঁদছো কেন? তুমি মানুষ না বাবা, ফেরেশতা। এরকম বলতে নেই, এখন যাও বাসায়। আমি এগিয়ে যেতেই তিনি আমার হাত ধরলেন। কিছু বলবে চাচা? চাচা আমার পায়ে পড়ে গেলেন। আমার মায়াটারে তুমি বিয়া করে নাও বাজান, 2 বেলা তো খাইতে পারবে। আরে চাচা উঠুন, কি করছেন? না বাবা, তুমি আমার মেয়েকে বিয়া কইরা নাও। আমার মায়াটা খুব সুন্দর, আপনার পছন্দ হইব। চাচা লাগবে না, তুমি বিপদে পড়লে বইলো, আমি এমনিতেই সাহায্য করব। না বাবা, তুমি বিয়া কইরা নাও। আরে চাচা পায়ে পড়ছেন কেন? আচ্ছা আমি দেখছি। তারপর আর কি, তিথিকে বিয়ে করে নিলাম। আসলে মেয়েটা খুব পিচ্চি বর্তমানে। এই, আপনি কথা বলছেন না কেন? আমি সত্যিই খারাপ। আপনি আমাকে ভালোবাসেন প্লিজ। কে বললো তুমি খারাপ? তুমি তো আমার সবচেয়ে ভালো বউ। তাহলে আমাকে ভালোবাসেন না কেন? আর আপনার আর কয়টা বউ আছে? আমি হেসে দিলাম। আর কেউ নেই, এই একটাই। তাহলে আমি কি পচা? আমাকে আপনি একটুও ভালোবাসেন না কেন? তুমি এখনই যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এখন তুমি ঝটপট ঘুমিয়ে পড়ো। তিথিকে আমার বুকে আগলে ধরে বললাম। না, আগে আমাকে ভালোবাসেন। আহাব, ওষুধ খেয়েছো, এখন তোমাকে ঘুমোতে হবে। আর বললাম তো আমি তোমাকে ভালোবাসবো। সত্যি তো? বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। হুম। তিথি আমার বুকে ঘুমিয়ে পড়ল। তিথি গুটিসুটি মেরে আমার বুকে ঘুমিয়ে পড়ল। আমি তিথির মুখের দিকে তাকিয়ে অজান্তে হেসে দিলাম। পাগলি, আমার পিচ্চিটা বলে নাক টেনে দিলাম। তিথি নড়ে চড়ে উঠল। আমি খুব সাবধানে শুয়ে রইলাম যাতে তিথির ঘুম না ভাঙে। সকালে তিথি চোখ খুলতেই বললাম, ম্যাডামের ঘুম ভাঙল তাহলে? তোমার জ্বর কমেছে? বলে কপালে হাত রাখলাম। না, জ্বরটা বেশ কমে গেছে। তিথির দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ল। মিটমিট করে হাসতে লাগলাম। আপনি হাসছেন কেন? না, এমনি। না, বলুন কি জন্য হাসছেন? আরে এমনি হাসলাম। আমি উঠে গেলাম। পেছন থেকে তিথি আবার ডাক দিল। এই এই বলে যান না প্লিজ। আমি ঘুরে তাকালাম। শুনবে? হুম। তার আগে একটা প্রশ্ন করি, তোমার জ্বর হলে কি জ্বরের ঘরে আবল তাবল বকো? বলতেই তিথি জিভ কাটল। তিথি মনে মনে ভাবছে, আবার কি গন্ডগোল পাকালাম? কি বললাম ওনাকে? আল্লাহই জানেন। হ্যাঁ। ও, তাই তো বলি।
বলে চলে যাচ্ছিলাম, তিথি আবার ডাক দিল। এই এই কোথায় যাচ্ছেন? বলে যান না, কি বলেছি রাতে? শুনবে? মুচকি হাসি দিয়ে বললাম। হুম। এই তো বললে যে। থেমে গেলাম। কি হলো বলুন। আচ্ছা বলছি। এই তো তুমি বললে যে আমি খুব খারাপ, আমি তোমাকে ভালোবাসি না, আমি পচা, আমি তোমাকে একটুও ভালোবাসি না, তোমাকে যেন একটু ভালোবাসি। দুষ্টুমি হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। তিথি মাথা চুলকাতে লাগলো। হাই হাই, এসব বলে ফেলেছি ওনাকে। কি করলাম এটা? এখন ওনার দিকে তাকাবো কি করে? কি লজ্জা, কি লজ্জা। তিথি, কি করলি এটা? আমি তাকিয়ে দেখলাম তিথির গাল দুটো আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে, লজ্জায় গালে গোলাপি আভা প্রকাশ পাচ্ছে। কি হলো, চুপ মেরে গেলে কেন? না আসলে। হ্যাঁ আমি জানি, জ্বরের ঘোরে তুমি প্রলাপ বকেছ, এগুলোর একটাও সত্যি না, তাই না? তিথির মুখ মলিন হয়ে গেল। আপনাকে কি করে বোঝাই যে এগুলো সবটা সত্যি ছিল? আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার বুড়ো বরের প্রেমে পড়ে গেছি আমি। কি করে বোঝাই যে আপনার ভালোবাসা পেতে চাই আমি? বাই দ্য ওয়ে, আমি কিছু করিনি কিন্তু, এতটাও খারাপ না আমি যে একটা পিচ্চি মেয়েকে। দুষ্টু হেসে রুম থেকে বেরিয়ে পড়লাম। তার মানে উনি কিছু করেননি আমার সাথে? গাধা নাকি রে বাবা? নিজের বউকে কিছু করতে ইচ্ছে করে না নাকি? তার উপর আমার মত ছিল তো, তাহলে ব্যাটা বেশি ভালো হওয়ার অভিনয় করছে। খারাপ লোক একটা। একটু ভালোবাসলে কি হতো? মহাভারত অসত্য হয়েছে তো। মুখ ভার করে রইল তিথি। আমি রুমে ঢুকে দেখলাম তিথি বিছানার মাঝখানে বসে আছে। খাবারগুলো রেখে তিথির কাছে গেলাম। ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করবে। তিথি কোনো কথা বলল না। কি হলো, ওঠো। আচ্ছা, আপনি সত্যি আমার সাথে কিছু করেননি? করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল তিথি। না, সত্যি কিছু করিনি। কেন? কারণ তুমি তো বলেছিলে যে আমি যেন তোমাকে টাচ না করি, আর তার উপর তুমি তো পিচ্ছি, পিচ্চিদের সাথে কিছু করতে নেই। পিচ্ছি পিচ্ছি করবেন না তো। পিচ্ছিদের কি ভালোবাসতে নেই? পিচ্ছিদের কি ভালোবাসে চাই না? কে বলল পিচ্চিদের ভালোবাসা যায় না? এই দেখো, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসে না চাই, আমি পূর্ণ ভালোবাসে চাই। আচ্ছা, এখন চলো ফ্রেশ হয়ে নাও। তিথি হাত দুটো আমার দিকে বাড়ালো। কি? কোলে দিন। মানে? মানে আমাকে কোলে করে নিয়ে যান। আমার হাঁটতে ভাল লাগছে না। তিথির বাচ্চামো কথা শুনে আমি হেসে দিলাম। ওকে। তিথিকে কোলে তুলে নিলাম। তিথি আমার গলা জড়িয়ে ধরল। ওয়াশরুমে দিয়ে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আবার কোলে নিতে হবে? আমি বলেছি? না, আমি ভাবলাম। বুঝি বুঝি। কি বুঝো? আপনার মতলব কি আমি বুঝি। আমাকে কোলে নেওয়ার ধান্দা, তাই না? আরে আমি কখন বললাম? প্রথমে তো তুমি বললে তোমাকে কোলে নিতে। হয়েছে, আর কথা না বলে কোলে নিন। মানে? তুমি এই না বললে? চুপ করুন তো, আপনি একটু বেশি কথা বলেন। আমি তিথিকে কোলে তুলে নিলাম। বিছানায় বসে দিয়ে নাস্তাগুলো সামনে রাখলাম। তিথি হাত গুটিয়ে বসে থাকলো। হাত গুটিয়ে বসে থাকলে হবে? নাস্তা করবে কে? আপনি খাইয়ে দিন। উফ, পিচ্চিদের নিয়ে এই এক ঝামেলা। হা করো। তাহলে পিচ্ছিকে বিয়ে করেছেন কেন? আমি চেঁচিয়ে আপনার কাছে বিয়ের পিড়িতে বসেছি? তিথি আবার শুয়ে পড়ল অন্যদিকে মুখ করে। আরে আমি তো এমনিই বললাম। তিথি চুপ করে শুয়ে আছে। তিথি, সরি, ভুল হয়ে গেছে, আমি সত্যি এমনি বলেছি। তিথি কোনো কথাই বলছে না। একটু এগিয়ে গেলাম। এ কি, তিথি কাঁদছে? এ কি, তুমি কাঁদছো? আমি সরি, ভুল করে ফেলেছি। তিথিকে শোয়া থেকে উঠালাম। তিথি কেঁদেই চলছে। আমাকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। আমি সরি তিথিমণি, আমি সত্যি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম, আমি বুঝিনি তুমি কষ্ট পাবে। আপনি সত্যিই খুব খারাপ। আচ্ছা আচ্ছা, আমি খারাপ, এখন কান্না বন্ধ করো প্লিজ।
আমার এক বান্ধবীরও তো স্বামী আছে, ওর স্বামী ওকে খুব ভালোবাসে। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। কাঁদতে কাঁদতে বলল তিথি। আহা, কে বলল আমি তোমাকে ভালোবাসি না? আমি বুঝি তো সব। তাই? তুমি তো খুব পাকনি হয়ে গেছো, এত কিছু বোঝো। হ্যাঁ বুঝি তো, আমি পিচ্ছি বলে আপনি আমাকে আদর করেন না। ধুর, কে বলল তোমাকে ভালোবাসি না? আমি তো আমার পিচ্চি বউটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসে না চাই? ছাড়ুন, এখন ভালোবাসে দেখাতে হবে না। প্লিজ রাগ করো না, কান্না বন্ধ করো। তাহলে চুমু দেন। কি? তিথি আমার গালে চুমু এঁকে দিল। আমার প্রতি আমার পিচ্চি বউটার মনে যে হালকা হালকা অনুভূতি জমা হচ্ছে, আমি সেটা খুব ভালোভাবে টের পাচ্ছি। তিথিকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। বিকেলের দিকে একটু বাইরে বেরোলাম। অফিসের অফ ডে আজ। আব্বু আম্মু তো বাসায় আছেই, তাই তিথিকে বাসায় রেখে এলাম। বন্ধুদের সাথেই ছিলাম। ফোন কেঁপে উঠল। হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছে। ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তিথি, বলো। আপনি কোথায়? এই একটু বাইরে আসলাম। বাসায় কখন আসবেন? কেন, কোনো সমস্যা? না না, এমনি। ও। একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন? হুম। আচ্ছা রাখি, দেখে শুনে আসবেন। আচ্ছা। ফোন কেটে দিল তিথি। আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল। খানিকটা লজ্জা পেল। ইস, আমার বরটা এসে কি আমাকে জড়িয়ে ধরবে? উনি তো একেবারে হুতুম প্যাঁচা, আমাকে একটুও ভালোবাসে না। বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় ফিরলাম। দরজায় নক করলাম। দরজা খুলে দিল তিথি। তিথির দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম। তিথি একটা শাড়ি পরেছে, মনে হয় মায়ের শাড়ি। চুলগুলো খোলা, হাতে নানা রঙের চুড়ি, হালকা সাজ। আমি ফিদা হয়ে গেলাম। আমার এমন হা করে তাকানো দেখে তিথি লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির কোমর ধরে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম। পাগল করে দিবে নাকি আমায়? আমি আবার কি করলাম? এত সাজ সেজেছ কেন? কোথাও যাবে নাকি? কেন, সাজতে পারি না নাকি? আর দরজার সামনে এমন করছেন কেন? আম্মু আপু আছে, দেখে ফেলবে তো। তিথি যদিও বলছে কথাটা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তিথির ভালোই লাগছে। আমাকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না। না, তা পারো, তবে নিশ্চয়ই একটা কারণ আছে। বলতেই তিথি রাঙা মুখে বলল, জি। আমার জন্য। হুম। বলতেই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি হাসতে লাগলাম। আমার পরিবউটা লজ্জা পেয়েছে। রুমে গিয়ে দেখলাম বারান্দার পাশে দাঁড়িয়ে আছে। পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজলাম। তিথি কেঁপে উঠল। আপনাকে আমার কিছু বলার আছে। বলো। আমার একটা বাবু চাই। তাই? তিথি মাথা নাড়ালো। আমি তিথিকে আরেকটু আঁকড়ে ধরলাম। মুখ কানের কাছে নিয়ে গেলাম। আমি জানি তুমি এটা মিথ্যা বলছো। তিথি কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল। আম্মু বলে দিয়েছে, তাই না? তিথি মাথা নাড়ালো। আমি তিথিকে নিজের দিকে ঘোরালাম। কারো শিখিয়ে দেওয়া কথাই নয়। যখন তুমি নিজ থেকে আমার কাছে কিছু চাইবে, তখনই আমি পূর্ণ করে দিব তোমাকে, তার আগে নয়। তিথি ছলছল চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি তিথির কপালে ঠোঁট ছোঁয়ালাম। তুমি নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা অন্য একটা বাচ্চাকে লালন পালন করবে কি করে? তিথি কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির খুব ইচ্ছে করছে বলতে, আমি পারবো, আমি বাচ্চাকে লালন পালন করতে পারবো, আর আমি নিজ থেকেই আপনার কাছ থেকে সেটা চাই। কিন্তু তিথি সেটা মুখ ফুটে বলতে পারছে না। তোমার না অনেক স্বপ্ন, অনেক পড়াশোনা করার শখ? তাহলে এখন যদি বাচ্চা কনসিভ করো, তাহলে তোমার পড়ালেখার ক্ষতি হবে। আর তুমি এখনো পিচ্ছি, তুমি কনসিভ করার জন্য উপযুক্ত নও, বুঝলে? হুম। মাথা দুদিকে নাড়ালো। অবশ্য তুমি তো নিজ থেকে চাওনি, তাই এসব ফিজিক্যাল রিলেশনের জন্য আমি তোমাকে চাপ দেব না। আমার পিচ্চি বউকে আমি আমার মন থেকেই ভালোবাসবো।
যদি তুমি আমাকে ভালো না বাসো তাও। তিথি আমাকে জড়িয়ে ধরল, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হলো তিথি? তিথি কিছু না বলে কাঁদতে লাগলো। কি হলো তোমার? না, কিছু না। আমাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, বলো না। কিছু না। আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? তিথি কথা ঘুরিয়ে নিল। যদিও তিথি বলতে চেয়েছিল যে ও ওর বুড়ো বরকে খুব ভালোবাসে, কিন্তু সেটা মুখ দিয়ে বেরি হচ্ছে না। তাই ঘুরতে যাবে? হুম। ওকে, চলো তাহলে। আরেকটা কথা বলি, বলুন। তোমাকে না শাড়িতে পিচ্চি পরীর মতো লাগছে, পিচ্চি মারমিটের মতো লাগছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে একটা কি? কিস করতে। বলতেই দেখলাম তিথি লজ্জায় লাল হয়ে গেছে। আমি গাল দুটো টেনে দিলাম। তিথিকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য রুমে গেলাম। মাঝে একটা বর্ডার হিসেবে কোলবালিশ রেখে শুয়ে পড়লাম। তিথিও এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখলাম তিথি চটফটানি শুরু করে দিল। কি হলো তিথি, ঘুম আসছে না? না। ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর তিথি বলে উঠল, আচ্ছা, মাছের এই বালিশটা সরিয়ে ফেলি। কেন? এমনি। আচ্ছা। বলতেই তিথি বালিশ সরিয়ে দিল। আমার কাছাকাছি সরে আসলো, হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। খেয়াল করে দেখলাম তবুও ঘুমাচ্ছে না তিথি। তোমার খারাপ লাগছে তিথি? কপালে হাত দিয়ে দেখলাম জ্বর রয়ে গেছে কিনা। না তো। তাহলে? আমার ঘুম আসছে না, আপনার বুকে শুতে ইচ্ছে করছে। কি? আমি একটু অবাক হয়ে বললাম। তিথিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। অবশ্য আমি বুঝতে পারছি বিষয়টা। তিথি যে আমাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তিথি কিছু না বলে আমার বুকে এসে শুয়ে পড়ল, জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আমি তাকিয়ে থাকলাম। ঘুমন অবস্থায় তিথিকে ঘুমপড়ি মনে হচ্ছিল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তিথি আগেই উঠে পড়েছে। আজ ওর কলেজ, তাই হয়তো আগেই উঠে পড়েছে। চা হাতে রুমে ঢুকলো তিথি। ঘুম ভাঙলো আপনার? সেই কখন থেকে অপেক্ষা করছি। তাই ডাকলে না কেন তাহলে? আপনি কি সুন্দর ঘুমাচ্ছিলেন, তাই আর ডাকতে মন চাইল না। ঘুমানো অবস্থায় না আপনাকে খুব সুন্দর লাগে। আমি হেসে দিলাম। তিথি ভ্রু কুঁচকাল। তিথি ভাবছে সত্যি তো বললাম, এখানে হাসার কি আছে, বদলোক। তাই হ্যাঁ। কিছু করতে ইচ্ছে করে? মানে? মানে কিস করতে। আমি বলতেই মুহূর্তের মধ্যে তিথি বুঝে গেল আমি কেন হাসছিলাম। লজ্জা পেল তিথি। চাটা রেখে দৌড় দিবে তার আগে জড়িয়ে ধরলাম বিছানায় থাকা অবস্থায়। তিথি আমার বুকে এসে পড়ল। ইস, কি করছেন? ছাড়ুন না। ছাড়ার জন্য ধরলাম নাকি? বললে না তো কিছু করতে ইচ্ছে করে। যা, ছাড়ুন না। আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠুন। আজ কলেজে যেতে হবে না। মানে? কেন? আমি বলছি তাই। আগে পুরোপুরিভাবে সুস্থ হও, তারপর যাবে। আমি পুরোপুরি সুস্থ আছি তো। যাবে না বললাম, যাবে না। প্লিজ। স্বামীর কথা শুনবে না? আচ্ছা, ছাড়ুন। তিথি মন খারাপ করে চলে গেল। আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিথি মুখ গোমড়া করে জানালার পাশে বসে আছে। মিসেস সাবিনা রুমে ঢুকে বুঝতে পারলেন তিথির মন খারাপ। তিথির মাথায় গিয়ে হাত বুলিয়ে দিলেন। কি হয়েছে আমার পিচ্চি আম্মুটার? তিথি মিসেস সাবিনার কোমর জড়িয়ে ধরল। মন খারাপ? তিথি মাথা নাড়ালো। কেন? উনি তো কলেজে যেতে দিলেন না, তার উপর উনিও অফিসে চলে গেলেন। ভালো লাগছে না। মন খারাপ করে বলল, তাহলে আমার রুমে যেতিস, গল্প করতাম।
তিথি কোনো কথা বলল না। তানভীরকে মিস করছিস? হুম, ওনাকে ছাড়া তো আমার ভালো লাগে না। মিসেস সাবিনা হেসে দিলেন। মেয়েটা পিচ্চি রয়ে গেল। এসব আবার কাউকে বলে নাকি? কথা বলতে ইচ্ছে করছে? হুম, তাহলে কল কর। উনি যদি কাজে থাকেন বিরক্ত করাটা বোধহয় ঠিক হবে না। আগে তো কল কর। সত্যি করব? কর। আর আমি রুমে গেলাম। ফোনে কথা বলার পর আমার রুমে চলে আসিস। আচ্ছা। শাশুমা রুম থেকে বেরোতেই তিথি ফোন করলো আমাকে। ফোন রিসিভ করতেই তিথি সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপনি কে বলছেন? উনি কোথায়? স্যার তো মিটিংয়ে। ও, মিটিং থেকে আসতে বলবেন, তিথি কল করেছিল। স্যার আপনার কি হন? কেউ না। ফোন কেটে দিল তিথি। মন খারাপ হয়ে গেল তিথির। দূর, ওনার সাথে তো কথাই বলতে পারলাম না। মিটিং থেকে এসে বসলাম কেবিনে। তখনই নক করে রুমে ঢুকলো রিয়া, আমার পিএ। আমার ভার্সিটি ফ্রেন্ডও রিয়া। স্যার এই নিন মোবাইল। আপনার ফোনও এসেছিল একটা। আরে রাখ তো স্যার, তোকে না বললাম এসব স্যারটা না ডাকতে? ওকে ওকে, সরি রে বাবা। আচ্ছা, এখন বল কে ফোন করেছিল? বলল তিথি। জিজ্ঞেস করলাম কে হয় তোর? বলল কেউ না। মেজাজ খারাপ হয়ে গেল কথাটা শুনে। আচ্ছা তুই এখন যা। মোবাইল হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছিল। রাগে শরীর জ্বলছে। আমি ওর কিছু হয় না, আর ও আমার কিছু হয় না। আজ দেখাচ্ছি মজা বাসায় ফিরে। বজ্জাত মেয়ে, আমি কি ওর কেউ হই না? বাসায় ফিরলাম। কলিং বেল টিপতেই দরজা খুলল তিথি। আজও শাড়ি পরেছে। অবশ্য আগের দিন থেকে আজ একটু বেশি সুন্দর লাগছে। মনে হয় আম্মু শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি তাকালাম না, না তাকিয়ে ঢুকলাম বাসায়। তিথি অবাক হয়ে গেল, সাথে খারাপও লাগলো। তিথি ভাবছে, কি ব্যাপার, আজ উনি আমার দিকে তাকালেন না কেন? কথাও বললেন না। আপনার কি মন খারাপ? আমি কিছু না বলে ওপরে উঠে গেলাম। রুমে এসে অফিস ড্রেস চেঞ্জ করতে লাগলাম। রাগ এখনো রয়ে গেছে। কি ভাবে কি মেয়েটা? এত সহজ সব কিছু? আমি ওর পিছু পিছু ঘুরবো আর ও আমাকে এভাবে পর ভাববে? তিথির কান্না পাচ্ছে খুব। গাল বেয়ে টুপ করে পানি পড়ল। উনি আমার সাথে কথা বললেন না কেন? আমি কি কোনো দোষ করেছি? উনি আমার দিকে তাকিয়েও দেখলেন না। তিথি রুমে আসলো। আপনার কি হয়েছে? মন খারাপ কেন আপনার? আমি কোনো কথা বললাম না। কাপড় পাল্টে টাওয়াল হাতে নিলাম শাওয়ার নেওয়ার জন্য। কি হলো, কথা বলছেন না কেন আপনি? আমি কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। তিথি খুব কষ্ট পেল। হো হো করে কেঁদে উঠল। দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল। সোজা তার শাশুমার রুমে গেল। মিসেস সাবিনা তখন বসেছিলেন বিছানায়। তিথি গিয়ে কোলে শুয়ে পড়ল মাথা রেখে। কান্না করতে লাগলো খুব। মিসেস সাবিনা অবাক হয়ে গেলেন তিথির কাণ্ড দেখে। কি হয়েছে তিথি? তিথি কাঁদতে থাকলো। তিথি, আম্মুকে বল কি হয়েছে। উনি আমার সাথে কথা বলছেন না আম্মু। এত কষ্ট করে সাজলাম, উনি আমার দিকে তাকালেনও না। কি বলছিস? তানভীর এসব করেছে? হ্যাঁ আম্মু, আমি কথা বলার চেষ্টা করেছি, উনি আমায় এড়িয়ে চলেছেন। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। কাঁদতে কাঁদতে বলল তিথি। মিসেস সাবিনা তিথিকে কোল থেকে ওঠালেন। এভাবে কাঁদতে নেই আম্মু, হয়তো তানভীর রেগে আছে। কিন্তু আমি তো কিছু করিনি। নিশ্চয়ই কিছু করেছিস। সত্যি আমি কিছু করিনি। তুমি না বলো আমি খুব লক্ষ্মী মেয়ে? হ্যাঁ, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তুই নিশ্চয়ই তানভীরকে রাগিয়ে দিয়েছিস, তাই তানভীর তোর উপর রুষ্ট। তাই বলে আমার সাথে কথা বলবেন না উনি? এড়িয়ে চলবেন আমাকে? উনি কি জানেন না ওনাকে ছাড়া আমি থাকতে পারি না? ওনার অবহেলায় আমি কষ্ট পাই। তিথি কাঁদতে লাগলো। হয়েছে হয়েছে, এখন আর কাঁদতে হবে না। এখন যা, রুমে যা। কিন্তু উনি তো আবার আমার সাথে কথা বলবেন না, আমি তো কষ্ট পাবো।
তাই বলে পিছু ছেড়ে দিবি? যা, জানার চেষ্টা কর তানভীর রেগে আছে কেন। একদম পিছু ছাড়বি না জানার আগ পর্যন্ত, বুঝলি? আচ্ছা। তিথি রুমে এলো। তিথিকে রুমে আসতে দেখে আমি মুখ ঘুরিয়ে নিলাম, শরীর মুছতে লাগলাম। তিথির দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সমস্যা কি? এভাবে তাকিয়ে আছো কেন? ভ্রুকুচকে রাগ মিশ্রিত কণ্ঠে বললাম। আমার রাগ করে বলা কথাটা অনেক কষ্টে হজম করলো তিথি। তিথির সত্যি খুব কান্না পাচ্ছে। উনি এতটা রাগ করেছেন আমার উপর? আমি তো কিছুই করিনি। তাহলে খুব খারাপ উনি, জানেন না আমি ওনাকে ছাড়া থাকতে পারি না। আর আজ তো জ্বরের কারণে কলেজে যেতে দিলেন না। অফিস থেকে এসে একবারও তো আমার শরীর কেমন আছে জিজ্ঞেস করলেন না। কি হলো, বোবা হয়ে গেছো নাকি? তিথি কিছু বলে চোখ সরিয়ে নিল। তিথি ভাবছে, আমার কি দোষ? এমনিতেই তো ওনাকে আমি ভালোবাসি। তার উপর ওনার লোমস্য লোভনীয় বুক দেখে তো আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? কেমন লাগছে মানে? প্রতিদিন যেমন লাগে তেমনই লাগছে। বিরক্ত হয়ে বললাম। তিথির মেনে নিতে কষ্ট হচ্ছে যে তানভীর ওর সাথে খারাপ ব্যবহার করছে, কঠিন করে কথা বলছে। তিথি এসবে অভ্যস্ত না, তাই কেঁদেই দিল। আপনি এরকম করছেন কেন আমার সাথে? কেমন করছি? অফিস থেকে আসার পর থেকে আমার সাথে কথা বলছেন না। আগে তো এসেই আমাকে জড়িয়ে ধরতেন, আমাকে শাড়িতে কেমন লাগছে সেটা কি সুন্দর করে বর্ণনা দিতেন। তো এখন কি করতে হবে? তোমাকে জড়িয়ে ধরতে হবে? তোমার গুণগান করতে হবে? রাগ দেখিয়ে বললাম। আপনার কি হয়েছে? এমন করছেন কেন? তিথি আমার পাশে এসে দাঁড়ালো। আমার কিছুই হয়নি। তাহলে এমন করছেন কেন? দেখো আমার লেট হচ্ছে, আমি বাইরে যাব। এসব আজাইরা কথা বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই আমার। শার্ট পরতে পরতে বললাম। তিথি ঠায় দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না। আয়নার দিকে তাকিয়ে দেখলাম তিথি মুখ ফুলিয়ে কাঁদছে। দেখে মনে হচ্ছে প্রচণ্ড কান্না পাচ্ছে তিথির। আমার খুব খারাপ লাগছে, কিন্তু গলে গেলে চলবে না। এই মেয়েকে শিক্ষা দিতেই হবে। আমি হাতের ওয়াচটা পরে চুল ঠিক করে নিলাম। তিথির সামনে দিয়ে বেরোতে যাব, তখনই জড়িয়ে ধরল তিথি আমাকে। হো হো করে কেঁদে উঠল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তিথি ছাড়ছেই না। জোর করে জড়িয়ে ধরে ভে ভে করে কাঁদছে। আরে কি হলো তোমার? আপনি এমন করছেন কেন আমার সাথে? আপনার এমন ব্যবহারে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি জানেন না যে আমি আপনার অবহেলায় নয়, ভালোবাসায় অভ্যস্ত। আপনি আমাকে অবহেলা করবেন না প্লিজ, আমার খুব কষ্ট হয়। তিথির কথা শুনে আমারও খারাপ লাগলো। খুব কষ্ট পেয়েছে মেয়েটা, উপযুক্ত শাস্তি হয়েছে। বলুন না, আর কষ্ট দিবেন না আমাকে। আমার সাথে কথা বলুন প্লিজ। তাহলে আমাকে কষ্ট দাও কেন? আমাকে কষ্ট দেওয়ার সময় মনে থাকে না এসব? তিথি বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। আমি কখন কষ্ট দিলাম আপনাকে? কেন মনে নেই? না তো, আমার তো মনে পড়ছে না। আমি কেন কষ্ট দিতে যাব আপনাকে? তাহলে ফোনে আমার পিএকে বললে কেন যে তুমি আমার কিছু হও না? তিথির মনে পড়লো বিকেলের কথা। তাহলে এর জন্যই রেগে আছেন উনি? এটুকু কথার জন্য এত কষ্ট পেয়েছেন উনি? সরি, আমি বুঝতে পারিনি আপনি কষ্ট পাবেন। জড়িয়ে ধরে বলল তিথি। এখন বলো, তুমি আমার কি হও? বউ। আর আমি? আপনি আমার বুড়ো স্বামী। তাহলে তখন বললে কেন যে তুমি আমার কেউ হও না? আমি তো বুঝিনি আপনি কষ্ট পাবেন। আমি তো ভেবেছিলাম ওই মেয়েটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে। যদি বলি আমি আপনার বউ, তাহলে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হোয়াট ডু ইউ মি? সরি সরি, আপনি রেগে যাবেন না প্লিজ। আমি তো এমনিই ভেবে ফেলেছিলাম। আমতা আমতা করে বলল তিথি। এই বিশ্বাস করো আমাকে, আর তোমার স্বামীর সাথে যদি অন্য কোনো মেয়ের সম্পর্ক থাকে তুমি সেটা মেনে নিবে? তুমি জেলাস হবে না? অবাক হয়ে বললাম। মোটেও না,
আমি তো ওই মেয়েকে কুচি কুচি করে কেটে ফেলবো। আপনি শুধু আমার স্বামী, আপনি শুধু আমাকেই ভালোবাসবেন। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে? আসলে আমি ভেবেছিলাম অফিসের কাউকে আপনার বিয়ের কথা জানাননি। আমি যদি বলি আমি আপনার বউ তাহলে সমস্যা হবে, তাই বলিনি। মানে? সমস্যা হবে মানে? আচ্ছা বাদ দিন না, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। ছলছল চোখে তাকালো আমার দিকে। ক্ষমা করা যায়, তবে শাস্তিস্বরূপ কিছু দিতে হবে আমাকে। কি? পাপ্পি। ওকে। না। পা উঁচু করে আমার গলা নামিয়ে গালে চুমু দিল। এখন হয়েছে? না। আর কি করতে হবে? মন খারাপ করে বলল তিথি। এখন তোমাকে বলতে হবে যে তুমি আমার স্ত্রী। কাকে? আমার পিয়েকে। আচ্ছা ফোন দিন, নাম্বার বের করে দিন। আমি রিয়ার নাম্বার বের করে তিথির হাতে মোবাইল দিলাম। তিথি কল করলো রিয়াকে। রিয়া কল রিসিভ করতেই তিথি বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম, আমাকে চিনতে পেরেছেন? অফিস টাইমে ফোন দিয়েছে, আপনার স্যারের কথা জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, চিনতে পেরেছি। আমি ওনার স্ত্রী হই, বুঝেছেন? আমাকে ম্যাডাম বলে ডাকবেন। মানে? অবাক হয়ে বলল রিয়া। মানে আমি তানভীরের বউ, আপনার স্যারের বউ। তানভীর বিবাহিত? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? ওকে, ওয়েট এ মিনিট। কল কেটে দিল তিথি। আমার দিকে তাকিয়ে বলল, আপনি একটু নিচু হন তো। কেন? আরে হন না। আমি নিচু হতেই মুয়া। আমার গলা জড়িয়ে ধরে গালে পাপ্পি দিয়ে সেটা ক্যামেরা বন্দি করলো তিথি। তারপর ফোনে কী সব করতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তিথির দিকে। মোবাইলের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তিথি ফটোটা রিয়াকে সেন্ড করেছে। কি করলে এটা? কেন? ওই শাকচুনি তো বিশ্বাস করছিল না যে আমি আপনার বউ। একটা পিক সেন্ড করলাম, এখন নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি আপনার বউ। আমি হাসবো না কাঁদবো? হো হো করে হেসে দিলাম, সাথে তিথিও হেসে দিল। আচ্ছা এখন শার্টটা খুলুন। তিথি কথাটা বলতেই আমি লাফিয়ে উঠলাম। মানে? মানে কি আবার? খুলতে বলেছি, খুলবেন। শার্ট খুলবো কেন? আমার খুব ইচ্ছে করছে। শার্ট খুলবো কেন? আমার খুব ইচ্ছে করছে আপনার লোমশ বুকখানা দেখতে, একবার ছুঁয়ে দিতে। আমি চোখ বড় বড় করে তাকালাম তিথির দিকে। তিথি ঘোর লাগা চোখে তাকিয়ে আছে আমার দিকে। তিথিমণি, এখন তো আমি বাইরে যাব, রাতে দেখে নিও কেমন? না, আমি এখন দেখতে চাই। না দেখলে হয় না? না। তিথি জেদ ধরে বসলো। কি আর করা, শার্ট খুলে সেন্টু গেঞ্জিটাও খুললাম। তিথি এগিয়ে আসলো আমার দিকে, নেশাগ্রস্ত চোখে তাকিয়ে আছে। ওনাকে শার্ট খুলতে বলতে আমার একটুও লজ্জা করলো না। বিষয়টা আমারও কেমন জানি লাগছে। জানি না কি হচ্ছে আমার। আমার শুধু ওনার লোমশ বুকটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। শুধু তাকিয়েই থাকবে নাকি অন্য কিছু করবে? মিটমিট করে হেসে বললেন উনি। জানি না কেন তখনও আমার লজ্জা লাগেনি। তিথি একটু একটু করে এগিয়ে এলো আমার দিকে, বুকে হাত বোলাতে লাগলো। আমি তাকিয়ে দেখছি আমার পিচ্চি বউটার দিকে। দিন দিন বেশ রোমান্টিক আর পাকনা হয়ে যাচ্ছে। তিথি বুকে হাতাতে হাতাতে হঠাৎ করেই চুমু দিয়ে বসলো। ঘটনার দ্রুততায় আমি আশ্চর্য হয়ে গেলাম। বুঝতে পারিনি তিথি এমন করবে। তিথি ভাবছে, হাই হাই, এ কি করে বসলাম? বুঝতেই পারিনি এমন কিছু করে ফেলবো। আর আমি বুঝবো কি করে? আমি তো ওনার উপর নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম, ঘোর লেগে গিয়েছিল আমার। এখন ওনার দিকে তাকাবো কি করে? উফ, কি লজ্জাটাই না করছে। আমি তাকিয়ে দেখলাম তিথি লজ্জায় লাল হয়ে যাচ্ছে, গাল দুটো রক্তিম হয়ে গেছে। তিথি দৌড় দিবে তার আগেই আমি হাত ধরে নিলাম, টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম, কোমরে ধরে জড়িয়ে রাখলাম। তাকিয়ে থাকলাম তিথির দিকে। কি করছেন? ছাড়ুন না। হুম, ছাড়বো কেন? ছাড়ুন না, আম্মু এসে পড়বে।
আসুক। তিথির ঘাড়ের দিকে মুখ এগিয়ে নিলাম, বাম কাঁধে চুমু এঁকে দিলাম। তিথি কেঁপে উঠল, নিঃশ্বাস ঘন হয়ে আসলো তিথির। একটু আগে যেটা করলে সেটা আবার করো না। কি? তিথি চোখ বোঝা অবস্থায় বলল, কেন মনে নেই একটু আগে কি করেছিলে? তিথির একটু আগের কথা মনে পড়ল। উনি বুকে চুমু দেওয়ার কথা বলছেন না তো? ইস, কি লজ্জা করছে আমার। কথাটা মনে হলেই তিথি লজ্জায় লাল হয়ে গেল। কি হলো, মনে নেই? আমি মনে করে দিচ্ছি, আমার বুকে কিস করো। পারবো না। কেন? আগে তো ঠিকই পেরেছিলে। তিথির নাকে নাক ঘষে বললাম, আগে তো আমি এমনিই করে ফেলেছিলাম। তোমার নিজের ইচ্ছেতে করনি? না। হ্যাঁ। না মানে আসলে হয়েছে, বলতে হবে না, বুঝে গেছি। তা আমার বুকে কি এমন আছে যে তুমি দেখার জন্য উতলা হয়ে গেলে? জানি না। ব্লাশিং হয়ে বলল তিথি। বলো না। মিনতি করে বললাম তিথিকে। কোমরে ধরে আরেকটু নিজের কাছে নিয়ে এলাম, শক্ত করে ধরলাম। ভালো লাগে কি? আপনার বুকটা দেখতে। কেন? দেখো তাহলে। তিথি কোনো কথা বলল না। আমি তিথিকে ঘুরিয়ে নিলাম, আলতো করে কোমরে জড়িয়ে ধরলাম, ঘাড়ে মুখ গুজে দিলাম, কানের লতিতে কামড় দিলাম আস্তে করে। নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে যাচ্ছিল প্রায়। নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম তিথির চুলের অতীব সুঘ্রাণে। তিথি হাত পা শক্ত করে দাঁড়িয়ে আছে, বুকের ভেতর ধ্রিম ধ্রিম করে হাতুড়ি পিটাচ্ছে তিথির। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না, আবার স্পর্শ অনুভূতিতে সরে যেতেও পারছে না। মোবাইল বেজে উঠল, দুজনেই বাস্তবে ফিরে এলাম। আমি ছেড়ে দিলাম তিথিকে। তিথি এক দৌড়ে চলে গেল রুম থেকে। আমি বসে পড়লাম। কি করছিলাম এটা? আমি এতটা কন্ট্রোললেস কি করে হতে পারি? একবারও মনে পড়ল না তিথির কথা? তিথি এখনো পিচ্চি, ও এসবের জন্য প্রস্তুত না এখনো। তিথি পড়াশোনা করছে এখনো, ওর ক্যারিয়ার পড়ে রয়েছে, রয়েছে অনেক স্বপ্ন। আর সবচেয়ে বড় কথা, তিথি এখনো পিচ্চি, আর আমি কি না। উফ, কি করছিলাম এটা? ফোনটা অনবরত বেজেই চলছে। হাতে নিয়ে দেখলাম রিয়া ফোন করেছে। ফোন রিসিভ করলাম। কি রে, এইসব কি শুনছি আর দেখছি? ঠিক দেখছিস, ঠিক শুনছিস। মেয়েটা তো দেখতে যেমন পিচ্ছি, স্বভাবেও পিচ্ছি। হুম, দেখলেই তো। হ্যাঁ দেখলাম, আর সব কিছু বুঝলাম। আচ্ছা এখন রাখি। হুম, বাই। বাই। তিথি এক দৌড়ে মিসেস সাবিনার রুমে গেল, গিয়েই কোলে শুয়ে পড়ল। বারবার অজান্তেই হাসতে লাগলো। কি রে, কি হয়েছে? তিথির শাশুমা বললেন, জানো কি হয়েছে? উনি আমাকে জড়িয়ে ধরে আরে থাম থাম, এত পিচ্চি কি করে হতে পারিস তুই? মানে মানে বুঝিস না? এসব তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, এসব কাউকে বলতে নেই, বুঝলি? কিন্তু আমি তো তোমাকেই বলছি, তুমি তো আর পর নও। ইস, বোকা মেয়ে, এসব নিজ পরের বিষয় না। তুই এগুলো কাউকে বলবি না, এসব নিজেদের ব্যাপার, বুঝলি? একটু লজ্জাও নেই রে বাবা। আচ্ছা বলবো না, কিন্তু কোনো কিন্তু না, এখন রুমে যা। না, আমি পারবো না। কেন? উনি তো জড়িয়ে ধরলে আমার দম আটকে আসে, কেমন যেন লাগে। এটা অনুভূতি, বুঝলি? এটা তোর স্বামীর প্রতি টান, ও কিসের টান? ভালোবাসার। কিন্তু উনি তো আমায় ভালোবাসেন না। কে বলল? তাহলে একটু আগে কি করলো এটা? ভালোবেসেই তোকে জড়িয়ে ধরেছে, বুঝলি? তাহলে আমি তো বলেছিলাম আমার একটা বাবু চাই, উনি এনে দেননি কেন? তুই তো এখনো পিচ্ছি তাই। না, আমি পিচ্ছি না। পরের বার কিন্তু আমি ওনার কাছে এটাই চাইবই চাইবো। আচ্ছা চেয়ে নিস, এখন রুমে যা। তিথি আনমনা হয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই আমি গিয়ে রুমে উপস্থিত হচ্ছিলাম। আমার সাথে ধাক্কা খেলো, পড়ে যাচ্ছিল, ধরে ফেললাম। আও! তিথির মনে হলো এই বুঝি কোমর ভেঙে গেল, কিন্তু পড়ার আগেই কেউ ধরে ফেললো। তাকিয়ে অবাক, আরে এ তো আমার উনি।
দেখে চলতে পারো না? পড়ে তো যাচ্ছিলে। আমি কি করব? আপনার এত বিশাল দেহী শরীর, তার উপর জিরাফের মতো লম্বা, ধাক্কা খেয়ে আমি তো মনে করেছিলাম দেয়ালের সাথে ধাক্কা খেয়েছি। কি বললে? আমি জিরাফের মতো লম্বা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কিছু বলল তার আগেই তিথি দৌড়ে ঢুকে গেল। আমি ঢুকেই দেখলাম আম্মু শুয়ে আছে। কি রে, কি হলো? না, কিছু না আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরেই ফিরে আসব। হুম, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা, তিথি এদিকে এসো একটু। না, আসবো না আমি। কেন? আপনি গেলেই মারবেন। আমি থতমত খেয়ে গেলাম। মারবো কেন? আপনার কাছে গেলেই আপনি চড়িয়ে ধরবেন আমাকে, আর আপনি চড়িয়ে ধরলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, কেমন কেমন জানি লাগে। আমি আম্মুর দিকে তাকিয়ে আছি বড় বড় চোখ করে, আর আম্মুও একই অবস্থা, তাকিয়ে আছেন আমার দিকে, মুখে মুচকি হাসি নিয়ে। আচ্ছা, আমি যাচ্ছি আম্মু। আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, না হয় ইজ্জতের 12টা বেজে যেত। এই আমার বউটাও না, যেমন দেখতে পিচ্ছি, স্বভাবেও পিচ্ছি। রাতে এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে পড়লাম। তিথি আস্তে আস্তে করে হেঁটে পাশে শুয়ে পড়ল। আমি কোনো ভাবাত্তর দেখালাম না, অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকলাম। ব্যাপারটা তিথির হজম হলো না। তিথি ভাবছে উনি কি রেগে আছেন, নাকি আমাকে দেখতে পাননি। দেখার তো কথা, তাহলে আমার দিকে একবারও তাকালেনও না। এই এই তিথি আমাকে ডাকতে লাগলো। এই শুনুন না। আমি কোনো কথা বললাম না। তিথি এবার কেঁদে ফেলার অবস্থা। এই তাকান না আমার দিকে। এই, কি? আমি ঘুরে তাকালাম। আপনি রাগ করেছেন আমার উপর? না, বলে অন্যদিকে ঘুরে পড়লাম। প্লিজ ক্ষমা করে দিন আমায়, আমি জানি আপনি রেগে আছেন। আমি কোনো কথা বললাম না। তিথি পেছন থেকে জড়িয়ে ধরলো আমাকে, কেঁদে দিল। প্লিজ ক্ষমা করে দিন আমাকে, একবার বউ বলে ডাকেন না। আমি মুচকি মুচকি হাসতে লাগলাম, কোনো কথা বললাম না। আমি তো পিচ্ছি, একটা ভুলই না হয় করে ফেলেছি, ক্ষমা করে দিন প্লিজ। ওকে ওকে, আর কাঁদতে হবে না। ঘুরে তাকালাম আমি, চোখের পানি মুছে দিলাম তিথির, কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। তিথির কান্না থামলো, চুপচাপ শুয়ে থাকলো বুকে। আচ্ছা, একটা কথা বলি। বলো। আচ্ছা, আপনি আমাকে জড়িয়ে ধরলে আমার এমন লাগে কেন? এর আগেও তো সব সময় মেঘ আমাকে জড়িয়ে ধরতো, তখন এমন লাগেনি কেন? আমি হকচকিয়ে গেলাম। মেঘ মানে? কে মেঘ? ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? আরে এত প্রশ্ন একসাথে করলে আমি কোন প্রশ্নের জবাব দিব বলুন? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। এই মেঘটা কে? কে আবার? আমার বন্ধু। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? বন্ধু বন্ধুকে জড়িয়ে ধরতে পারে না নাকি? আজও। না, জড়িয়ে ধরতে পারবে না। ও তোমাকে জড়িয়ে ধরবে কেন? তোমাকে জড়িয়ে ধরার অধিকার শুধু আমার, শুধুই আমার। রেগে গিয়ে বললাম। আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আবার দুগালে হাত রেখে বললাম, রেগে যাব না? আর তুমি ওকে মানা করতে পারো না? খুব ভালো লাগে তাই না ওই মেঘ তোমাকে জড়িয়ে ধরলে? লাগে তো, লাগবে না কেন? আমার বন্ধু আমাকে খুশি হয়ে জড়িয়ে ধরলে তো আমার ভালো লাগবেই। তিথি হাসি মুখে বলল। আমার রাগ তখন চরমে। অন্য একটা ছেলে ওকে জড়িয়ে ধরে, আর ও বলছে কি না ওর ভালোও লাগে। ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম তিথির গালে। ঘটনা দ্রুততায় তিথি গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দুটো লাল হয়ে গেছে, টপ করে এক ফোঁটা পানি পড়ল। আমি রাগে কি করব খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে মারলেন? তিথি গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে বলল, মারলাম। অন্য একটা ছেলে তোমাকে জড়িয়ে ধরবে, তুমি বলছো সেটা তোমার ভালো লাগে, আর সেটা আমি মেনে নিব? রেগে গিয়ে বললাম। অবাক হয়ে তিথি বলল, ছেলে মানে কোন ছেলে? কেন? মেঘ। ও ছেলে হতে যাবে কেন? ও তো আমার বান্ধবী মেঘা। তাহলে মেঘটাকে? ওই মেঘাকেই তো আমি মেঘ বলে ডাকি, আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড। মেঘা আমাকে জড়িয়ে ধরতেই পারে, তার জন্য আপনি আমাকে চড় মারলেন? ঠোঁট কামড়ে কাঁদতে লাগলো।
আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। হাসবো নাকি কাঁদবো? মেঘ মেয়ে, এটা আগে বললে কি হতো? আমি তো ভেবেছিলাম ছেলে। ইস, কি করলাম এটা? আমার পিচ্চি বউটাকে চড় মারলাম। ধ্যাত, বিষয়টা আগে জানা উচিত ছিল। এভাবে চড় মারাটা ঠিক হয়নি। কত জোরে মেরেছি। তিথি ভাবতে পারছে না এটা। উনি আমাকে চড় মারলেন। এই সামান্য একটা বিষয়ের জন্য এত জোরে চড় মারলেন। আমি বেশ বুঝতে পারছি উনি যে আগে আমার উপর রেগেছিলেন সেটাই প্রয়োগ করেছেন। আমি তো পিচ্চি, একটা ভুলই না হয় করে ফেলেছিলাম, তার জন্য উনি আমাকে কষ্ট দেবেন? আমি তো ক্ষমাও চেয়ে নিয়েছিলাম, তারপরও চড় মারলেন। তিথি যেন এটা মেনে নিতে পারছে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কি করলাম এটা? এতটা গাধার মতো কাজ করতে পারলাম কি করে? তিথি, আই এম সরি। আমি বুঝতে পারিনি যে মেঘ একটা মেয়ে। আমি ভেবেছিলাম। আমি তিথির গালে হাত দিতেই তিথি ঝটকা মেরে আমার হাত সরিয়ে দিল। তারপর বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। আমার খুব খারাপ লাগলো, খুব রাগ হচ্ছে নিজের ওপর। আমি তিথিকে জড়িয়ে ধরলাম। প্লিজ ক্ষমা করে দাও আমায়, সত্যি আমি ভুল করে ফেলেছি। কিন্তু তিথি কেঁদেই চলছে। তিথি প্লিজ তাকাও আমার দিকে। তিথি আমাকে জোর করে ঠেলে ছাড়িয়ে নিল। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো। আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। প্লিজ তিথি, আমার কথাটা তো শোনো। তোমার বুড়ো বরকে ক্ষমা করে দাও প্লিজ। তিথি মুখ ফুলিয়ে কাঁদতেই থাকলো। প্লিজ তিথি, কান্না করো না। আচ্ছা, তোমার যত ইচ্ছে আমাকে মারো, তবুও ক্ষমা করে দাও প্লিজ। তিথিকে ছাড়তেই তিথি রুম থেকে বেরিয়ে গেল। আমি পেছন পেছন বেরিয়ে পড়লাম। তিথি শুনো, তিথি। তিথি আম্মুর রুমের দিকে গেল। দরজা খোলাই ছিল, গিয়ে ঢুকে পড়ল। আমি ডাকতে ডাকতে আম্মুর রুমের সামনে গেলাম। কি রে তিথি, কাঁদছিস কেন? তিথি কোনো কথা না বলে কেঁদেই চলছে। তিথি, কি হয়েছে? কাঁদছিস কেন? আর তোর গালে এটা কিসের দাগ? কেউ মেরেছে তোকে? তিথি কোনো কথা বলল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আম্মু দরজার দিকে তাকাতেই দেখলো আমি দাঁড়িয়ে আছি। তিথি কাঁদছে কেন তানভীর? আমাকে জিজ্ঞেস করলেন। আমি কি বলবো বুঝতে পারছি না। আসলে আম্মু আমতা আমতা করতে দেখে আম্মু বিষয়টা টের পেয়ে গেল কিছুটা। কে চড় মেরেছে তিথিকে? আমি কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। তুই? হুম। আম্মু দরজার সামনে এলো। মানে? কেন মেরেছিস? কি করেছে তিথি? আসলে আম্মু, আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। তিথিকে ভুল বুঝে আম্মু ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আম্মু, আমি আর একটা কথাও বলবি না। পিচ্চি মেয়ে ভুল করতেই পারে, তার জন্য চড় মেরে দিবি? আম্মু, আমি সত্যি বুঝতে। আমাকে আটকিয়ে দিল আম্মু। তোর কোনো কথা শুনতে চাইনি আমি। কি করেছিস সেটা তুই? এরকম করে কেউ মারে? দাগ বসিয়ে দিয়েছিস? আম্মু, আমি সত্যি মারতে চাইনি, রেগে গিয়েছিলাম। চুপ কর। তিথিকে তোর কাছে রাখাটাই ভুল হয়েছে। মা, কি বলছো এসব? হ্যাঁ, ও তোর কাছে সেফ না। এরকম পিচ্চি মেয়েকে কেউ মারে? ভুল তো স্বাভাবিক করতেই পারে। কিন্তু আম্মু। তুই এখন রুমে যা। আমি একবার তিথির দিকে তাকালাম। মুখ ফুলিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। ফর্সা গালে চড়ের দাগ বসে গেছে। ইস, এতটা খারাপ আমি? ঘুরলাম রুম থেকে যাওয়ার জন্য। আবার আম্মুর দিকে তাকালাম। আম্মু, তিথি। অসহায়ের মতো তাকালাম আম্মুর দিকে। যেতে বলছি না তোকে? তিথি আজ থেকে আমার কাছেই থাকবে। আমি নিরীহ প্রাণীর মতো পোষ মেনে নিলাম। রুমে চলে এলাম। ধুর, ভালো লাগছে না কিছু, খুব খারাপ লাগছে। কি করে মারতে পারলাম তিথিকে? হাতটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ইস, ঘুমটাও আসছে না। বারবার পিচ্চি বউটার মুখ ভেসে আসছে সামনে। কি যে করি? ফোনটাও তো রেখে গেছে এখানে, না হয় ফোন দিয়ে আমার কাছে আসতে বলতাম। উফ, শটফটানি করতে লাগলাম। ঘুম আসছে না মোটেই। বারবার
তিথির কান্না করার কথা মনে পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। আমারও কান্না পাচ্ছে খুব। মিসেস সাবিনা অনেক কিছু করছেন তিথির কান্না থামানোর জন্য, কিছুতেই হচ্ছে না। গল্প বলছেন, মাথায় বিলি কেটে দিচ্ছেন, আদর করছেন। তিথি কান্না করার মাঝেও হঠাৎ ফিক করে হেসে দিল। মিসেস সাবিনা তিথির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কি রে, হাসছিস কেন? আপনি এত বড় ছেলেকেও মারেন? তিথি হাসতে লাগলো। মিসেস সাবিনাও হেসে দিল। পাগলি মেয়ে, একদিকে কাঁদছে আবার হাসছেও। ইস, উনি চর খাওয়ার পর কি দৃশ্যটাই না ফুটে উঠেছিল, কি ইনোসেন্ট ভাবে দাঁড়িয়ে থেকেছিলেন। মারবো না? আমার মেয়েকে মেরেছে, কত সাহস! বেশ করেছেন। কিন্তু তিথির খারাপও লাগছে। কত জোরে চর খেলেন উনি। ইস, মনে হয় দাগ বসে গেছে। কি রে, কি হলো? না, কিছু না। তানভীর আরো অনেকবার আমার হাতের মার খেয়েছে, শুনবি? বলুন বলুন। তিথি নড়ে চড়ে উঠল। মিসেস সাবিনা তিথির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প বলতে শুরু করলেন। শেষ পর্যন্ত মেয়েটার মুখে হাসি ফুটল। আম্মু, আমার না ওনার কাছে যেতে ইচ্ছে করছে। কি বললি? থাপ্পড় খাবি? তানভীর তোকে চর মেরেছে, তারপরও ওর কাছে যাবি? ওনাকেও তো মেরেছেন। বেশ করেছি। কিন্তু আমার তো ওনার কাছে যেতে ইচ্ছে করছে। ইস, কত জোরে চড় খেয়েছেন। তুই চুপ করবি? চুপচাপ ঘুমা, একদম যাবি না ওর কাছে, বুঝলি? তোকে কষ্ট দিয়েছে ও, এখন বুঝুক মজা। কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা বেশ, তো কষ্ট পাক উনি। কত জোরে মেরেছেন আমাকে। উনি একটুও ভালো না, খারাপ লোক, খারাপ বুড়ো, খারাপ স্বামী উনি। সকালে রাতে একটু ঘুমাতে পারেনি, বারবার তিথির কথা মনে পড়ছিল। রুমটা খালি খালি লাগছিল। তিথি নাস্তার টেবিলে এসে বসলো, ঠিক আমার অপোজিটে। তিথি একবারও আমার দিকে তাকালো না। খুব কষ্ট দিয়ে ফেলেছি ওকে। কি রে, না খেয়ে তাকিয়ে আছিস কেন? আম্মুর কথায় ঘোর কাটল। খাচ্ছি তো। মিসেস সাবিনা বেশ বুঝতে পারছেন ওনার ছেলে মেয়েদের মনের অবস্থা। হাসি আটকে রেখেছেন কোনো মতে। ভাবছেন তানভীরের আব্বু থাকলে তো বেশ হতো। উনি সব ঘটনায় গন্ডগোল পাকিয়ে দিতেন, হো হো করে হেসে দিতেন। মিস্টার রাকিব বিজনেস ডিলের জন্য বাইরে গেছেন কয়েকদিনের জন্য। তিথি ভাবছে, ইস, কি অবস্থা হয়েছে ওনার। মনে হয় রাতে ঘুমাননি। ওনার কাছে যেতে ইচ্ছে করছে খুব, কিন্তু আম্মু তো বকা দিবেন, মারবেন বলেছেন। না থাক বাবা, যাওয়ার দরকার নেই। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। আম্মু তিথিকে বাসার গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দিয়েছেন। মন খারাপ হয়ে গেল। ভাবছিলাম কলেজে নিয়ে যাওয়ার সময় সরি বলে দেব তিথিকে, কিন্তু সেটা আর হলো না। অফিস শেষ, গাড়ি নিয়ে সোজা তিথিদের কলেজে গেলাম। গিয়ে যা দেখলাম, রাগে আমার মাথা গরম হয়ে গেল। কয়েকটা ছেলে দাঁড়িয়ে তিথিকে ডিস্টার্ব করছে। একটা ছেলে হাতও ধরে আছে তিথির। ভাইজান শুনুন, ভুল জায়গায় হাত দিচ্ছেন। ছেলেকে উদ্দেশ্য করে বললাম। তিথি অবাক হয়ে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। কে রে তুই? তোর জম। মানে? মানে ওর হাত ছেড়ে দে। না ছাড়লে কি করবি তুই? জানি না। রাগে ফুঁসতে ফুঁসতে অন্যদিকে তাকিয়ে বললাম। তা মালটা তোর কি হয় রে? তুই এতে নাক গলাছিস কেন? বউ হয় ও আমার, নাক গলানোর তো কথাই, তাই না? বলেই পাঞ্চ করলাম ছেলেটার মুখ বরাবর। ছেলেটা তিথির হাত ছেড়ে দূরে গিয়ে পড়ল। আরেকটা ছেলে এগিয়ে আসলো। সজোরে একটা চর মারলাম। মনে হয় চোখে অন্ধকার দেখল, নিচে পড়ে গেল। তারপর সবাই দৌড়ে পালালো। বেশ হিরোগিরি দেখিয়ে ফেলেছে। হ্যাংলা পাতলা ছিল ছেলেগুলো, না হয় ওদের ঠেকানো বেশ মুশকিল হয়ে যেত। ছেলেগুলো বেশ কতক্ষণ ধরে ডিস্টার্ব করছিল তোমাকে? কাউকে ডাকতে পারোনি বা আমাকে ফোন করতে পারোনি? তিথি কোনো কথা না বলে চলে যেতে লাগলো। আরে আরে, কোথায় যাচ্ছ? গিয়ে তিথির পাশে হাঁটতে লাগলাম। কি সমস্যা তোমার? কথা বলছো না কেন? তিথি তবুও কোনো কথা বলছে না।
ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করছিল কেন? প্রপোজ করেছে আমাকে। এবার মুখ খুলল তিথি। তুমি বলনি তুমি বিবাহিতা? না,